পাতা পোড়া আম গাছের খুবই একটা বড় সমস্যা। আজ আমি এই সমস্যারই সমাধান করব। কৃষিকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দেখুন, আমি একটা বড় ড্রাম নিয়ে নিয়েছি। এটা আমার 50 লিটারের ড্রাম। এই ড্রামটা আমি হাফ করবো না, শুধু উপর থেকে একটু কেটে দেব, কারণ আমি একটা বড় আম গাছ বসাবো। আম গাছের শিকড়টা হয় মূল শিকড়, এই মূল শিকড় সোজা নিচের দিকে নেমে যায়, তাই একটা লম্বা ড্রাম নেওয়াটা খুবই জরুরি। আর এরকম বড় একটা ড্রাম নিলে গাছটা অনেক দিন এতে রাখা যায়। দেখুন, আমি করাতের মাধ্যমে ড্রামটা কেটে নিচ্ছি। ড্রামটা কাটা হয়ে গেলে দেখবেন ড্রামটা কতটা গভীর। এই ড্রামগুলো খুবই ভালো হয়, আপনারা এই ড্রামে গাছ বসাতে পারেন। শুধু ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করে নিলেই হবে। দেখুন, আমি একটা 2.5 বছরের কাটিমোড়া আম গাছ রিপোর্ট করে দেখাবো। আম গাছটা ছোট একটা টবে থাকায় কোনো গ্রোথ আসছিল না, তাই আমি গাছটা রিপোর্ট করব। খুবই অতিরিক্ত বর্ষা হওয়ার কারণে খুবই বৃষ্টি আসছিল, তাই আমি গাছটা প্রুনিং করাটা দেখাতে পারলাম না। গাছটা দেখুন আমি এইভাবে কেটে দিয়েছি। আর ড্রামটা আমি ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি। প্রথম খোলাম কুচি দিয়ে, তার উপরে ছোট ঢালাইয়ের টনচিপ দিয়ে আমি ড্রেনেজ সিস্টেমটা করেছি। এরপর আমি মাটি তৈরিটা দেখাবো। শুধুমাত্র বাগানের সলিড মাটি, ভারী মাটি আপনারা নেবেন, আর অল্প পরিমাণ গোবর সার, আর আমি তার সঙ্গে অল্প একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি। আর কোনো খাবার দেবেন না, তাহলে দেখবেন পাতা পোড়াটা সমস্যাটা চলে যাবে। শুধুমাত্র ভারী মাটিতে অল্প দিয়ে গোবর সার দিয়ে বসিয়ে দেবেন। দেখুন, বৃষ্টির কারণে আমি ভালোভাবে রিপোর্ট করা দেখাতে পারলাম না। এটা আমার ফাইনাল পটিং হয়ে গেছে। এরপর আমি গাছটার 10 দিন পরের ছবি দেখাবো। দেখুন, প্রত্যেক পাতার গাঁটে গাঁটে কুশি এসছে। এ থেকে প্রচুর ডাল ছাড়বে। ডালগুলো বড় হলে আপনাদের আবার একটা ভিডিও দেব। এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দেবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে।